প্রতিদিনের বইমেলা। ফেব্রুয়ারি ভাষার মাস, বইয়েরও মাস। ভাষার মাস এলেই শুরু হয়ে যায় মাসব্যাপী অমর একুশে গ্রন্থমেলা। পাঠক, লেখক ও প্রকাশকদের অপেক্ষা শেষে শুরু হয় বাঙালির প্রাণের এই মেলা। মাঝামাঝি পর্যায়ে এখন সকলের প্রাণের এই বইমেলা। বাংলা লিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে আমরা আবার আজকে হাজির হলাম আপনাদের মাঝে। প্রতিদিনের বইমেলা। মেলায় প্রথমেই দেখা পেয়ে যাই কবি ও প্রাবন্ধিক মাসুদুজ্জামানের সাথে। জানালেন এবারে মেলায় নিয়ে তার অভিজ্ঞতা। বইমেলায় প্রায় প্রতিদিনই আসছি এবং বইমেলা তো সবসময়ই প্রাণের মেলা এবং এসে ভালোই লাগে। বিশেষ করে শুধুমাত্র নতুন বইয়ের জন্য নয়, যে সমস্ত লেখক আছেন, বন্ধুবান্ধব আছেন এবং বন্ধুবান্ধব অথচ পাঠক, তারাও মেলায় আসেন, তাদের সঙ্গে দেখা হয়, একটা সাংবাৎসরিক ব্যাপার ঘটে। মানে প্রতি বছরই এইভাবে বইমেলা একটা মিলন মেলা হয়ে ওঠে এবং এবারও তাই সেই উদ্দেশ্যে এসছি। কয়েকদিন এসছি, আজকেও এসছি এবং বইমেলাটা যেটা মনে হয় যে যেহেতু একটা প্রাণের মেলা, সেই জন্যেই প্রাণস্পর্শী ব্যাপার থাকবে, একটা উচ্ছ্বাস থাকবে, প্রাণবন্ত ব্যাপার থাকবে। এটা খুব বেশি এইবার মেলায় দেখছি না। তবে দর্শকরা আসছেন, কারো কারো হাতে বই দেখছি, বেশিরভাগ হাতে বই দেখছি না। সেটা এর আগের বারও হয়েছে, কিন্তু এইবার মনে হচ্ছে যে এখন পর্যন্ত, আজকে পর্যন্ত মনে হচ্ছে দর্শকদের সংখ্যা যেমন, সেটা যেমন কম, তেমনি পাঠকের সংখ্যাও কম। এবং আশা করছি যে মেলা আসলে শেষ দিকে সবসময় জমে ওঠে। বিশেষ করে ভ্যালেন্টাইন ডে পেরোনোর পরে একদিন দুদিন পরে, অর্থাৎ 15 তারিখের পর থেকে শেষ কয়েকদিন, প্রায় 13-14 দিন, 12 দিন বেশ জমজমাট থাকে বইমেলা। এবারও আশা করছি নিশ্চয়ই সেইভাবে বইমেলা জমে উঠবে। আমার নিজের কিছু বই আছে বিভিন্ন প্রকাশনীতে, মাওলাতে আছে, অবসরে আছে, আছে অনন্যায়, আগামীতে। তো এরকম বেশ কিছু বই আমার আছে। সেই বইগুলো যদি আপনারা কেউ আগ্রহ দেখান, তাহলে মেলায় পেয়ে যাবেন এবং আমি জানি যে অন্য লেখকদের বইও পেয়ে যাবেন। যারা মননশীল এবং সৃজনশীল মানুষ, বই ভালোবাসেন আনন্দের জন্যে, কোনো কিছু জানার জন্যে, তারা বইমেলা আসবেন এবং বই কিনবেন। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল ঔপন্যাসিক, তাত্ত্বিক হিসেবে খ্যাত কবি ও প্রাবন্ধিক ফয়েজ আলমের সঙ্গে। বাংলা ভিশনের সঙ্গে কথা বললেন তার নতুন বই নিয়ে। এই বছর বইমেলায় আমার দুটো বই এসছে। একটা গাছফুল প্রকাশনী থেকে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা, আর নাগরি থেকে এসছে কবিতার বই যখন রুহুরে হারায় ফেলি। এই কবিতার বইটা, এটার ভাষা হচ্ছে আমাদের যে কথ্য বাংলা, যেটাকে আমরা বলি, বাংলাদেশের সাধারণ মানুষের মুখের ভাষা। প্রবন্ধের বই যেটা বেরিয়েছে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা, এটাও কিন্তু মুখের ভাষাতেই লেখা। আমি দীর্ঘদিন ধরে এই মুখের ভাষায় লেখার চেষ্টা করছি। বাংলাদেশের মানুষের আঞ্চলিক ভাষা না, যেটা আমরা স্ট্যান্ডার্ড ভাষা, যেটা বাংলাদেশের সব জায়গার মানুষ একসাথে হলে যে ভাষায় কথা বলি, সেই স্ট্যান্ডার্ড ফর্মে আমি লেখার চেষ্টা করছি। বাংলাদেশের কথ্য ভাষাকে সাহিত্যে আনার চেষ্টা করছি। এই দুইটা বইয়ে সেই প্রতিফলন আছে এবং আপনি দেখবেন যে কবিতায় আমি আমার দেশকে, আমার দেশের জনমানুষের সংস্কৃতি এবং ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি। এটা নিয়ে আমার কবিতার বইটা। ফলে এই কবিতার যেটা বলবো যে প্রচলিত ধারার কবিতা থেকে এটা একটু ভিন্ন ধারার। আরেকটা বই হচ্ছে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটা। এটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে লেখা। আপনারা জানেন যে আমাদের ইতিহাস নিয়ে অনেক দিন ধরে কথা হচ্ছে যে ইতিহাসের পুনর্পাঠ দরকার, পুনর্লেখন দরকার।
আমি নিজেও তাই মনে করেছি। আমি ছাত্র জীবন থেকেই যেসব ইতিহাস পড়ে এসেছি সেগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশকে কোনো বিশেষ জায়গা দেওয়া হয়নি। এবং আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশের ইতিহাসকে সবসময় ভারতের ইতিহাসের সাথে মিলিয়ে পাঠ করার একটা বিষয় আছে। সবাই মনে করে যে ভারতের ইতিহাসের সাথে মেলানো, কিন্তু আসলে বাংলাদেশ একটা স্বাধীন দেশ হিসাবে ১,৫০০-২,০০০ বছর থেকে বিকশিত হয়েছে। ইতিহাসের এই দিকটা আমি তুলে ধরেছি যে বাংলাদেশের ইতিহাস আলাদাভাবে আলোচিত হওয়া উচিত। আর বাংলাদেশের জনমানুষের উৎপত্তি নিয়ে কিছু ভুল ধারণা আছে। মনে করা হয় যে আর্যরা বাংলাদেশে এসেছিলেন এবং তারাই বাংলাদেশের পূর্বপুরুষ। আমি দেখিয়েছি যে এটা সত্যি নয়। বাংলাদেশের আদি বাসিন্দা ছিল হচ্ছে বৌদ্ধ ধর্মাবলম্বী অস্ট্রিক জনগোষ্ঠী, এবং অস্ট্রিক জনগোষ্ঠী বখতিয়ার খিলজি আসার পরে এরাই দলে দলে মুসলমান হয় এবং মুসলিম জনসমাজ, বাংলাদেশে যে মুসলিম জনসমাজ আমরা দেখি সেটি গড়ে তোলে। এইটা ইতিহাসে এইভাবে আসেনি। আমার এই বইয়ে বাঙালির ইতিহাস চর্চার পথের কাঁটায় এই জিনিসটা আমি তুলে ধরেছি। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে দেখা পেয়ে যায় আলোচিত ব্লগার বনি আমিনের সঙ্গে। ২১-এর বইমেলা নিয়ে জানালেন তার অভিজ্ঞতা। আমি বনি আমিন, দীর্ঘ ১১ বছর পর এই জন্মদেশের ২১-এর বই মেলায় আসলাম। আমি লাস্ট এসেছিলাম 2014-এর ফেব্রুয়ারিতে, আর এবার এলাম 2025-এর ফেব্রুয়ারিতে। খুবই ভালো লাগছে। আমি মনে হয় যেন আমার জন্মদেশের লোকরা এখনও তারা পড়তে ভালোবাসে। হুমায়ুন আহমেদ যখন ছিল তিনি এই পাঠককুলকে টেনে টেনে নিয়ে এসেছিলেন বইমেলায়। সেই টানটা এখনও রয়ে গেছে, ভাটা পড়েনি, এখনও লোক দেখছি, ভালো লাগছে। এনিওয়ে, আই উইশ good luck to our readers. Thank you very much. Thank you. দিন বদলে 20 বছরে বাংলালিংক দিচ্ছে 20 জিবি মাত্র 319 টাকায়। প্রতিদিনের বইমেলা। মেলায় দেখা হয়ে গেল লেখক খায়রুন্নেসা রিমির সাথে। কথা বলেন তার এবারের নতুন বই নিয়ে। এবছর বইমেলায় আমার মোট 5টি বই আসার কথা আছে। অলরেডি 2টা আপনারা দেখতে পাচ্ছেন এসে গিয়েছে, আরও 3টা বই আসবে। আর আমার প্রকাশিত গ্রন্থের সংখ্যা হচ্ছে 32টি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নীলাম্বরের নীল কষ্ট, এটা হচ্ছে একটা বিয়োগান্তক উপন্যাস। আর এটা হচ্ছে শখের পুরুষ, রোমান্টিক গল্পগ্রন্থ। 11টি গল্প আছে এই বইটির মধ্যে। আপনারা জানেন যে প্রতিটি নারীর জীবনে নারী কিন্তু শখের পুরুষকে চায়, কিন্তু শখের পুরুষ কিন্তু নারীর জীবনে আসে না, এবং যে যাকে চায় সে কিন্তু তাকে পায় না। জাস্ট এই ধরনের থিমের উপর ভিত্তি করেই কিন্তু শখের পুরুষ রোমান্টিক গল্পগ্রন্থ। 11টি গল্প 11 ধরনের গল্প নিয়ে রচিত হয়েছে। আর নীলাম্বর, আসলে এখানে নীলাম্বর হচ্ছে এমন একটা ক্যারেক্টার যার হচ্ছে নীল রঙের প্রতি তার অনেক দুর্বলতা। সে নীল রঙের পোশাক পরে, ইভেন তার বেড কভার, তার মানে ওয়ালমেট, তার ঘরের দেয়াল, এভরিথিং, তার পোশাক সব কিছু নীল, এবং যার কারণে নীলাম্বর। এবং এই নীলাম্বর হচ্ছে নীলার কাজিনের বাসায় ডান্স করতে গিয়ে তার সাথে পরিচয়, এবং এর মধ্য থেকে তাদের মধ্যে একটা ভালো একটা রিলেশন তৈরি হয়। বাকিটুকু পাঠক পড়ে জানবেন। আর এই বই দুটি পাওয়া যাবে শাহজি প্রকাশনী 64 এবং 65 নং স্টলে। প্রতিদিনের বইমেলা। লেখক হাসান মাহমুদের সাথে দেখা হলো বইমেলা প্রাঙ্গণে। কথা হলো এবারের বইমেলার হালচাল আর তার লেখা বই নিয়ে। এই আধুনিকতার যুগে অনেকে কবিতা পড়তে চাচ্ছে না, সো কবিতাকে সহজবোধ্য এবং সহজ করার জন্য ছোট এই পকেট বইটা। আর এটা মূলত একটা স্যাটায়ার সাধারণত পলিটিক্যাল হয়। আমার লেখালেখির 33 বছর উদযাপন উপলক্ষে এটা বের হয়েছে। সো এখানে পলিটিক্যাল, সামাজিক এবং কর্পোরেট এই 3টা জীবনের কিছু ধারাবাহিকতা নিয়ে এটার মধ্যে আমি কথা বলার চেষ্টা চেয়েছি যাতে এই কথাগুলা মানুষের কাছে যায়। আমার প্রথম বইয়ের নাম ছিল প্রলেতারিয়েত স্বপ্ন। এরপরে ছিল আমি তোমায় ভালোবাসি, ওটা জাতীয় সঙ্গীতের 2য় লাইন, যেটা কিনা একদম মুক্তিযুদ্ধের উপরে। থার্ডলি আসে তারপর হব ইতিহাস, সেটাও সমকালীন জীবনযাত্রাকে নিয়ে। এবং 4th এই বইটা আসে আমার 33 বছর উদযাপন উপলক্ষে, এবং এটা যেটা বলেছি একটা স্যাটায়ার। সো স্যাটায়ার ব্যঙ্গাত্মক রূপ দিয়ে ছোট ছোট অনুকাব্য করে মানুষকে বোঝানো যে ক্রাইসিসগুলো কোথায়, আমরা কিভাবে ক্রাইসিসগুলো মিটিগেট করতে পারি। আজ শীতের শেষ দিন,
শীতের আবহ কাটিয়ে আগামীকাল ঋতুরাজ বসন্তকে বরণ করতে যেন প্রস্তুত মেলা প্রাঙ্গণ। বইমেলায় ঘুরতে আসা দর্শনার্থীদের অনেককেই সোহরাওয়ার্দী উদ্যানের লেক পাড়ে বিশ্রাম নিতে দেখা যায়। আগামীকাল বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বইমেলা অনুষ্ঠান নিয়ে মেলা প্রাঙ্গণে দেখা হয়ে যাবে আপনাদের সাথে।